আম্মু মারা গেছে বিদেশে থাকা অবস্থায়, তার লাশ দেখাও দেখতে পারি নাই। দেখা মনে হইতেছে সেই স্বাদ হবে ভাই, দেশি স্টাইলের রান্না। আপনারা যারা দেশে থাকেন তাদেরকেই বলতেছি, যারা আমার ভিডিওটা দেশে থেকে দেখতেছেন, ছোট বড় যারা আছেন তাদেরকে বলি ভাই, আপনার ফ্যামিলিতে যে দিক কেউ প্রবাসী থাকে তাকে অ্যাটলিস্ট সম্মান করেন। সে আপনার কাছে কোনো কিছু চায় না বিনিময়ে। শুভ সকাল গাইস, আজকে হচ্ছে কি আমার অফ ডে। তা আজকে আমি অফ ডে থেকে কি করি সেটাই আপনাদেরকে দেখাবো, চলেন। This is my room, this is my bed, and this is my another colleague bed. By the way, my colleague is leave the job, he went another place, so I'm looking for new colleagues. এখন আমি একটু চা বানাই, দেখেন আমি কিন্তু এখনো মুখও ধুই নাই, সানডে তো। আর এটা হচ্ছে আমার ট্রাইপড। যখন আমি চুলাতে পানি ঢালছি, সকালবেলা অবশ্যই পানি খাওয়া উচিত, আমি পানি খাওয়া ফেলাইছি। আর যদি সকাল বলতেছে, বাট এখন কিন্তু সকাল না, 10টার উপরে বেজে গেছে। আজকে আমার বন্ধন দিন, সেটা তো আপনাদের একটু আগেই বললাম। তো বন্ধের দিন আমি ঘুমাইতে করছি সকাল 11টা বাজে, সকাল না দুপুর 12টা বাজে এরকম বলতে পারেন। আর এই লম্বা ঘুমটা দরকার আছে। প্রত্যেক 6 দিন রাস্তায় যাইয়া দোকানে দোকানে কথা বলা খুবই টাফ ব্যাপার, আপনার শরীর টায়ার্ড হয়ে যায়। তো শরীরটা একটু রিল্যাক্স করার জন্য এই ঘুমটা খুবই দরকার। আর একটা কথা, এই যে আমার চুল দেখেন পুরো চান্দিশীল হয়ে যেতেছে না। আমার ওয়াইফ বলছে এই চুল গজানোর জন্য আমার কি করতে হবে জানেন? চুলের ভিতরে পেঁয়াজের রস দিতে হইব। তো আজকে আমি প্রথম পেঁয়াজের রস দেবো। ওয়াইফের কথা তো রাখতেই হয়, কিছু বলার নাই। বিসমিল্লাহ। ওরে চোখ জ্বলে রে ভাই, পেঁয়াজের রস দিলে কিন্তু চোখ সেই লেভেলের জ্বলে। গাইস, এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। মাথা মনে করেন পেঁয়াজ বাটা, লেবু, ডিম দেওয়া শেষ, আর মাথায় একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে। গাইস, আমার মনে হয় কাজ হবে। যত্নে আপনারা কী করেন সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন, তাহলে নেক্সট টাইম আমিও ট্রাই করবো। হ্যাঁ, আর এদিকে আমার কলিগে অলমোস্ট ভাত রান্না করা শেষ। এখন দেখেন আমরা ভাত কীভাবে ঠিকা দিই বিদেশের বাড়িতে। এই যে দেখেন, ঠিক আছে, এইভাবে ঠিকা দিতেছে রশি দিয়ে বাইন্দা। আপনাদের প্রসেসটা দেখাই। আজকে ভাই কিন্তু সানডেতে সেই বাঙালি স্টাইলে পাক হইতেছে, যদিও আমরা প্রতিদিন বাঙালি স্টাইলে পাক করেই খাই, কিন্তু কিন্তু আজকে হচ্ছে ভেজিটেবল, ফুলকপি আর সিম না, ফুলকপি সিম আলু। দেখছেন, এখন কিন্তু খুব ভালো পাক করতে পারে গাইস। রশি বান্ধা শেষ, রশি বান্ধার পরে আমাদের বেসিনে ভাত ঠিকা দেওয়া হইতেছে। রুই মাছ আমরা লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি। তো গাইস, আমার কাপড় ধোয়া শেষ। এই যে বাথরুমের যে অবস্থা, একটু আগে বাথরুম মনে করেন যে ক্লিন করছি। অ্যান্ড নেক্সট স্টেপে যাবো। ভাই, বিদেশ ইজ নট দ্যাট ইজি। যারা মনে করো বিদেশে বসে বসে টাকা কামায়, তাদেরকে বলতেছি যে সানডে রবিবার বন্ধের দিন, বন্ধের দিনও কিন্তু বন্ধ 100% না। সো যারা বিদেশে আসতে চাও তাদেরকে আবারও বলতেছি, সাবধান, চিন্তা ভাবনা করে আসবা। গাই, যে মুহূর্তে আমি কথা বলতেছি এখন হচ্ছে কি অলমোস্ট 5:30 বেজে গেছে। কয়টা বাজে ভাই? 5:30 না? এই 5:51 দেখেন, বিশ্বাস করেন না, এই দেখেন 5:51। এই মুহূর্তে আমি গোসল করা শেষ হইলো, দেখতেই তো পারতেছেন নতুন ড্রেস আপ। তো চলেন একটু বাইরে দিয়ে ঘুরে আসি। এখন কিন্তু বাইরে রাত্র হয়ে গেছে, বুঝতেই তো পারতেছেন। এই যে আমাদের ওয়ার হাউসটা একটু ডিটুর দিয়ে দেয় আপনাদের, ঠিক আছে? কাজ করতেছে কালোরা। তো গাইস, এখন দেখা যাবে না বেশি একটা, এখন কিন্তু রাত্র হয়ে গেছে।
তো সারাটা দিন রবিবার এভাবে গেল। 12টার থেকে ঘুম থেকে উঠছি, ওঠার পরে কি হয়েছে, বসের মিটিং হয়েছে। মিটিং হওয়ার পরে কি হইলো, মিটিংয়ে 3 ঘন্টা মিটিংটা হয়েছে, ঠিক আছে। মিটিং হওয়ার পরে তারপরে আমি কাপড় ভিজাইলাম। মিটিং হওয়ার পরে একটু বাইরে গেছিলাম, যেহেতু সকালে নাস্তা খাওয়া হয় নাই, তো সকালে নাস্তা খাইতে গেছিলাম ওই আমার সেই কলিগদের সাথে। আজকে কিন্তু খাবার স্পন্সর করতে হচ্ছে গিয়ে আমাদের জিতু ভাই, ঠিক আছে, আনাদার র্যাপ। তো তাকে অসংখ্য ধন্যবাদ খাওয়ানোর জন্য। আর তারপরে বাসায় আসলাম, বাসায় এসে কাপড় চোপড় ধুইলাম, ধোয়ার পরে গোসল করলাম। এই তো গোসল করতে করতে 6:30 বেজে যাচ্ছে সন্ধ্যা। আর এর ফাঁকে তো আপনাকে দেখাইছি আমার কলিগ যে রান্না করছে, রান্না অলমোস্ট শেষ। এই যে রান্নার অবস্থা দেখেন, ধোয়া বাড়িতেছে, সেই দেশি স্টাইলের রান্না। আর এই যে ভাত। আমার এই ভিডিও কিন্তু পুরা র অ্যান্ড আনফিল্টার। কর্মশ্রেণী মানে কর্মঠে যারা কাজ করে, যারা অনেক টাকা কামানো ফেলাইছে, তাদের লাইফস্টাইল তো ডিফারেন্ট। যারা আমার মতো কাজ করে তাদের লাইফস্টাইল এক্স্যাক্টলি কিরকম হয় সেটাই কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। আর এই টাকা আর্ন করার জন্য কিন্তু আপনাকে প্রচুর হার্ড লেবার করতে হয়। আর সেটা মানে প্রবাসী, কেউ কেউ প্রবাসী, তো কোনো প্রবাসী 15 বছর ধরে বিদেশে কাজ করে। আমার জানার মতো একজন আছে যে 25 বছর ধরে বিদেশে কাজ করে, কিন্তু লাইফ ইজ নট চেঞ্জ। কিন্তু আপনারা যারা দেশে থাকেন তাদেরকেই বলতেছে, যারা আমার ভিডিওটা দেশে থেকে দেখতেছেন, ছোট বড় যারা আছেন, তাদেরকে বলি ভাই, আপনার ফ্যামিলিতে যে দিক কেউ প্রবাসী থাকে তাকে অ্যাটলিস্ট সম্মান করেন। সে আপনার কাছে কোনো কিছু চায় না বিনিময়ে, সে যেহেতু বিদেশে আসছে, তাকে আপনি যদি ওয়াইফ হয়ে থাকেন তাকে একটু ভালোবাসা দিবেন, ভালোবাসার কথা বলবেন। হ্যাঁ, টাকার অভাব মানুষের থাকেই সবসময়, সেটা মরা আগ পর্যন্ত। কিন্তু আপনি যখন ফোন দিবেন তাকে শুধু টাকার জন্য ফোন দেবেন এরকম না, তার কি অবস্থা চলতেছে, সে কেমন আছে, সে কি খায়, এগুলো জানলে আমাদের একটু ভালো লাগে। যে প্রবাসী হিসাবে এটা আমি খুবই ফিল করি গাইস। সো ফ্যামিলি মেম্বার, আপনারা কিন্তু আপনাদের যেই বিদেশে আছে, আপনার ভাই, বাবা, চাচা যারাই আছে, তাদেরকে একটু সম্মানের সহিত কথা বলবেন, সম্মানের সহিত কথা বলবেন, ভালোবাসা দেখাবেন, ঠিক আছে। তারা আপনাদের একটু ভালোবাসার জন্য পুরো লাইফ স্যাক্রিফাইস করে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। গাইস, সারাদিনে দুপুরে শুধু যে একটু বাইরে গেছিলাম, সেটা তখন খাওয়া হয় অল্প একটু। আর দিন শেষে যে এখন আমি খাইতেছি, তবে খাবার দেখে মনে হইতেছে সেই স্বাদ হবে ভাই, দেশি স্টাইলের রান্না। খাবার খাইতে গিয়ে আপনাদেরকে এতটুকুই বলি, দেশে থাকতে ওই খাবার আমার আম্মু, যদিও আম্মু নেই, আম্মুকে আল্লাহ জান্নাত বাসী করুক, আম্মু নিজের হাতে খাওয়া দিত, কাপড় চোপড় ধোয়া দিত, মানে এক কথায় কোনো কাজ করতে দিত না। কিন্তু সেখানে আমার মতো হাজার হাজার আম্মুর ছেলেরা বিদেশে আইসা কাজ করতেছে, কষ্ট করতেছে। কেউ আম্মু যদি ফোন দেয় বা বাসায় মা ফোন দেয়, তখন কি বলে, না খাইলে বলে ঠিক মতো খায়। আসলে অনেকে না খায়ও থাকে, ঠিক মতো খায়ও না, ঠিক মতো কাজ করে। কিন্তু বাসা থেকে ফোন দিলে বলে যে খাইছি না, আজকে রুই খাইছি, আজকে কাতলা খাইছি, আজকে বিরিয়ানি খাইছি। আসলে যতটা সেইভের থেকে খাওয়া যায় আর কি টাকা, কারণ 1 টাকা কম যদি খরচ করেন তাহলে 1 টাকা কমই তো বাঁচলো, সেটা দেশে পাঠাইতে পারবেন, এরকম করে। আসলে খাওয়াটা অসাধারণ হয়েছে, অসাধারণ। এই যে দেখেন 2 মিনিটের ভিতরে খাবার শেষ করে ফেলাইছে। তো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর এরকম ভিডিও যদি আপনারা আবারও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি যদিও সাবস্ক্রাইব ভিক্ষা করি না, কিন্তু তারপরেও এটা যেহেতু ইউটিউব অ্যালগরিদম সিস্টেমে যায়, এভাবে না বললে হবে না, তাই বলতেছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর ভবিষ্যতে কী নিয়ে ভিডিও বানাবো সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। তো ততদিন ভালো থাকেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হইতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।